আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটা এক্সরে নিয়ে এসেছি। আজকে কোনো রোগী নাই, কোনো উপদেশও নাই। তো ভাবছি আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। আমরা যে অনেক সময় বলি যে অপারেশন লাগবে, অনেকে যখন লাগে, বিশেষ করে আমার কথা বলছি আমি, আমাদের যখন অপারেশন লাগে শুধু তখনই বলি অপারেশন করতে হবে, না লাগলে অযথা রোগীকে অপারেশন কথা বলিও না। আমি চেষ্টা করি অপারেশন না লাগার জন্য, 100% চেষ্টা করি যে অপারেশন যেন না করতে হয়। এবং যখন যদি বলি যে আমরা অপারেশন করতে হবে, তখন ভাববেন যে এটা আসলে অপারেশন লাগবেই। আজ পর্যন্ত আমাদের কোনো রোগী নিয়ে কমপ্লেন নেই যে অপারেশন লাগে নাই, আমরা বলেছি অপারেশন লাগবে, অথবা এই জাতীয় কিছু সবসময় কমপ্লেন পাওয়া যায়। আমাদের কাছে নেই। আমাদের ডিসিশন যা আমরা বলবো, ইনশাল্লাহ আপনি শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গায় গেলে ওই ডিসিশনটাই পাবেন যে অপারেশন লাগবে অথবা লাগবে না, অথবা দেরি করা যাবে অথবা দ্রুত করতে হবে। সো এই ডিসিশনটা আমরা বলে দিই, অনেক সময় রোগীরা মানতে চান না বা মানতে পারেন না, অথবা একটু টাইম নেওয়ার চেষ্টা করে। এর ফলে কি ক্ষতিটা হয় রোগীর, সেটা দেখানোর জন্য আজকে আমাদের যে রোগী, ওনার নাম হচ্ছে রমিসা, 90 ইয়ার্স ওল্ড, 90 বছর বয়স। উনি আমাদের কাছে আজ থেকে 1.5-2 মাস আগে এসেছিলেন। তো ওনার এক্সরে যদি দেখায়, ওনার পা ভেঙে গিয়েছিল। ওনার অনেক আগে একটা অপারেশন করা ছিল, দেখতে পাচ্ছেন। এটা মনে হয় উনি বললেন 5-7 বছর আগে অপারেশন করা ছিল। উনি এটা ভেঙে নিয়ে এসেছিলেন। তাও ভেঙে নিয়ে কিছুদিন পর আমাদের কাছে এসেছিলেন এই এক্সরেটা নিয়ে। আমরা বলেছিলাম যে এটা অপারেশন করতে হবে। দেখেন এই যে ভেঙে গেছে। পজিশন মোটামুটি খুব ভালোই ছিল, খারাপ না। অপারেশন করে চমৎকার ভাবে জোড়া লেগে যেত। সো ওনাকে বললাম অপারেশন করতে হবে। উনি আসলেন, শুনে গেলেন যে আমরা আসবো, কদিন পরে আসবো। উনি তারপরে বোঝার চেষ্টা করলেন বা আসলেন না, বিভিন্ন জায়গায় গেলেন, টাইমটাকে নষ্ট করলেন। তারপরে 1 থেকে 1.5 মাস পর উনি আমাদের কাছে আসলেন। এবং আমরা তাকে এক্সরে করতে বললাম। এরপরে দেখা গেল যে এরকম হয়ে আছে। এখন যদি যারা রোগ দেখছেন তাদেরকে বোঝানোর সুবিধার থেকে আমি যদি কম্পেয়ার করে দেখাই, দেখেন এটা ভেঙে আছে এবং একদম মোটামুটি পজিশনে আছে। 1 মাস পরে বা 20 দিন পরে দেখেন অ্যাঙ্গেলটা ভেঙে এবং সোজা হয়েছে। মানে আমাদের কিন্তু নর্মাল পা থাকে এরকম, এটা দেখেন কিছুটা হলেও একটু বাঁক আছে, এরকম থাকার কথা ছিল, কিছুটা হলেও বাঁক আছে। এটা 1.5 মাস পর এরকম বাঁকা হয়ে গেছে এবং এটা উপর দিকে উঠে গেছে, অ্যাঙ্গেলটা একদম হয়ে গেছে। তারপরে ওনাকে বললাম যে 1.5 মাস পরে আবার অপারেশন করতে হবে। উনি সেটাও মানলেন না। উনি আবার চলে গেলেন, আবার নাই হয়ে গেলেন। ওনার খবর নাই। উনি আমার কাছে গতকালকে আমাদেরকে না জানিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যে অপারেশন করবে। এখন আমরা গতকালকে প্রায় 2.5 মাস পর, মানে টোটাল ভাঙার 2.5 মাস পর, মাঝখানে 2বার এসেছিলেন, একবারও করেন নাই উনি। এই এক্সরে আমরা করলাম, করে দেখি যে একদমই অবস্থা খুবই খারাপ। নেক বলতে কিচ্ছু নাই। যদি আমরা একটু গলাটা কম্পেয়ার করে দেখি আগের এক্সরের সাথে, প্রথম এক্সরের সাথে, দেখেন এই জায়গাটা কি ছিল এবং এই যে গলার মতো দেখা যাচ্ছে, এখানে গলার মতো কিছু নেই, একদম ভেঙে বাঁকা হয়ে গেছে এবং নতুন নতুন হাড় এসে বাঁকা হয়ে জোড়া লেগেছে। সো আমরা আজকে ওনাকে বলেছি যে এটা আসলে অপারেশন করা আমাদের পক্ষে সম্ভব না, অথবা আমরা করতে চাই না, কারণ এটা খুব একটা রেজাল্ট ভালো আসবে না। তখন করা যেত, আমরা ফেরত দিয়ে দিচ্ছি। ওনাকে হয়তো কালকে চলে যাবেন উনি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে 2টা কারণে বললাম। দেখেন, এটা বয়স্ক মানুষ, অপারেশন ঠিকই করলেন, রাজি হলেন, কিন্তু 2-2.5 মাস তাকে খুব কষ্ট দিলেন, তাই না? এটা আসলে কোনো উপকার হলো না, অপকার হয়ে গেল। এমন না যে অর্থনৈতিক সামর্থ্য ছিল না বা একটু বোঝার চেষ্টা করছিলেন যে এটা কি হয় দেখি। আলটিমেটলি এটা কোনো উপকার হয় না, এটা রোগীর ক্ষতি হয়, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে। কারণ যার ভাঙে সে আসলে বোঝে যে কতটা কষ্টের। আর বিছানা শুয়ে থাকা, প্রস্রাব পায়খানা করা 90 বছর বয়সে। তো এখন ওনারা খুবই চাচ্ছেন অপারেশন যেন আমি করে দিই। তো কিন্তু এটা আসলে আমরা অনেকভাবে আমাদের দেখার বোঝার উপায় আছে যে বাঁকা ভাবে জোড়া লেগে গেছে কিনা। তো আমরা খেয়াল করে দেখলাম যে এটা বাঁকা ভাবে জোড়া লেগে গেছে। তো শুধু এটাই কষ্ট করে, এটা অর্থনৈতিক টাকার কারণে অপারেশন আমরা করছি না, আমরা ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু ওনারা খুবই যাচ্ছেন যেন করার জন্য, আমরা আরো জায়গায় ফেরত দিয়ে দিচ্ছি, কারণ এটা বাঁকা ভাবে জোড়া লেগে গেছে। সো আমাদের কাছে যেটা আসে, যখন করা দরকার তখনই শুধু করি, মানে টাকার জন্য সব করি না আমরা। কারণ অপারেশন করতে গেলে এটা রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে। এখন যদি ওটা অপারেশন করতে যাই, আমাকে আবার নতুন করে ওই বাঁকা হয়ে জোড়া লাগা হাড়টাকে ভাঙতে হবে, ভেঙে নতুনভাবে পজিশনে করতে হবে, তারপরে অপারেশনটা করতে হবে। এর ফলে ভালোভাবে জোড়া লাগতেও পারে, নাও লাগতে পারে। তার চেয়ে আমরা এখন ছেড়ে দিচ্ছি। উনি যেহেতু যতটুকু থাকে, বাকিটা সময় বা দিন পার করে যায়। তো এটা বলার উদ্দেশ্য 2টা জিনিস। এক, আমরা যেটা ডিসিশন নিব, বিশেষ করে আমার সেন্টার থেকে যে ডিসিশন নেবে, আপনি চোখ কান বন্ধ করে সিদ্ধান্তের সাথে একমত হতে পারেন নিশ্চিন্ত মনে। আর নাহলে আমরা অপারেশন না লাগে ফেরত দিয়ে দিই, যেমন আজকে ফেরত দিয়ে দিচ্ছি। উনি একদম রেডি হয়ে আসছেন, ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ নিয়ে এসছেন অপারেশন করার জন্য, আমরা করছি, আমরা ফেরত দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, ভাঙার ক্ষেত্রে আসলে ওয়েট করলে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। দেখেন, লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। কিছু কিছু ক্ষেত্রে অপারেশন দ্রুত করা ভালো। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন, আমাদের উপর ভরসা রাখুন।